হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্তের বিভিন্ন সমীকরণের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলব। তো আমরা অধিবৃত্তের সমীকরণ শিখেছি যে অক্ষের সাপেক্ষে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ এক্স অক্ষ না ওয়াই অক্ষ, সেই সাপেক্ষে আমরা জানি যে অধিবৃত্তের সমীকরণের আকার দুটি হতে পারে। আবার আমরা শিখেছি যে অধিবৃত্তের যে কেন্দ্র তার সেটি যদি মূল বিন্দুতে অবস্থান না করে অন্য কোনো বিন্দুতে অবস্থান করে সেক্ষেত্রে তার সমীকরণের আকার। তো এগুলো আমাদের জানা হয়ে গেল। এখন আমরা জানবো যে এই ভিন্ন ভিন্ন প্রকার সমীকরণের আকার থেকে তার কেন্দ্র ও শীর্ষের যে অবস্থানাঙ্ক সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো এটা তো আমাদের প্রমিত সমীকরণ, এক্ষেত্রে আমরা উপরে লিখি কেন্দ্র এবং এক্ষেত্রে আমরা লিখি শীর্ষবিন্দু বা শীর্ষ, কেন দুটি শীর্ষবিন্দু থাকে। তো খেয়াল করি আমরা প্রথম ক্ষেত্রে কেন্দ্র যখন x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 হয় তখন সংজ্ঞানুসারেই আমরা জানি যে অধিবৃত্তের কেন্দ্রটি 0,0 অবস্থানে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে। এবং আমরা এক্ষেত্রে জানি যে এক্ষেত্রে আর অক্ষ হচ্ছে x অক্ষ বরাবর এবং আমাদের যে অনুবন্ধী অক্ষ সেটি হচ্ছে y অক্ষ বরাবর। তো এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এক্ষেত্রে একটা হবে এইখানে যদি হয় তাহলে +a,0 এবং এটা হবে -a,0। সুতরাং শীর্ষের স্থানাঙ্ক আমরা তখন পাবো +-a,0। তো শীর্ষ প্রথমটির ক্ষেত্রে আমরা শীর্ষের স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। তো এখান থেকে খুব সহজেই আমরা এটার জন্য লিখতে পারি এটারও শীর্ষ 0,0 বিন্দুতে। তো 0,0 বিন্দুতে হওয়ার কারণে একটু পার্থক্য কিন্তু এখানে হয়ে গেছে এই আকারের সমীকরণ হওয়ার জন্য। এখন কিন্তু এটি এভাবে অবস্থান করে আছে অসীম তটের দুপাশে, এই উপরে এবং নিচে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শীর্ষ একটা হবে, আমরা বলেছি এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের সমান্তরালে আমরা দৈর্ঘ্য মাপি এ দিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের সমান্তরালে আমরা দৈর্ঘ্যগুলো মাপি বি দিয়ে। সুতরাং এখানে কিন্তু আর +-a,0 শীর্ষ হবে না, এখানে হবে 0,+-b। কারণ আমরা আগেই বলেছি যে এর অনুবন্ধী অক্ষ এখন এক্স অক্ষ এবং আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তো একইভাবে এই দুটির ক্ষেত্রে কি হবে তোমরা হয়তো নিজেরা এখন অনেকেই বুঝে গেছো যে এক্ষেত্রে আমার শীর্ষবিন্দু কেন্দ্র কি হবে, তা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি α,β এবং এর জন্যও এর কেন্দ্র হবে α,β। তারপর শীর্ষ কি হবে, হ্যাঁ শীর্ষের ক্ষেত্রে একটুখানি পরিবর্তন আসবে। এখানে আমরা যে শীর্ষবিন্দু পাবো সেটি হবে আলফা +-a,β। কারণ কি আগে ছিল 0, সুতরাং 0 +-a সমান +-a। কিন্তু এখন যেহেতু কেন্দ্র আর শূন্যতে নেই, সুতরাং এখন আমাদের আলফা বিন্দুতে কেন্দ্রের ভুজ, তাই আমাদের লিখতে হবে আলফা +-a,β। বিটা বা কোটির মানে কোনো পরিবর্তন হবে না। এবং এই ধারণা যদি আমরা এখানেও ব্যবহার করি তাহলে আমরা পাবো এখানে কেন্দ্র হবে আলফা +-b +β, বা আমরা একে এভাবে লিখতে পারি যে আলফা, β +-b। অর্থাৎ যেহেতু এখন কেন্দ্র শিফট হয়ে অন্য কোনো একটি বিন্দুতে চলে গেছে আলফা, β বিন্দুতে, তাই এ বা বি আমরা যাই যোগ বা বিয়োগ করি না কেন সেই আলফা বা বিটার সাথে আমাদের করতে হবে। এবং এভাবে করেই আমরা অধিবৃত্তের এই প্রমিত সমীকরণ বা এই আকারের সমীকরণ থেকে এর কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো।